সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের কিচেনটা এখান থেকে শুরু করছি। তা আজকে দেখো আমি কচু শাক তুলতে এসেছি। এই কচু শাক দিয়ে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো। তো এই দেখো আমি কালো কচু তুলছি, এই দেখো কচু তুলছি, এই দিয়ে একটা রেসিপি করে দেখাবো তোমাদেরকে। তা দেখো এই যে কচু শাক তুলেছি, এটা দিয়ে রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তা দেখো বন্ধুরা, কচু শাকগুলো এখন আমি মাঠ থেকে নিয়ে এসেছি, এনে কেটে ধুয়ে ভাপায় নেব। আর সাথে এই যে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে তোমাদেরকে দেখাবো। তা দেখো বন্ধুরা, আমি কচু শাকগুলো সব ধুয়ে নিয়ে এসেছি, এনে আমি এইভাবে সব কচু শাকগুলো এইভাবে আমি কেটে নেব। এর গায়ে একটা পাতলা ছাল আছে, এটা এইভাবে বেছে নেব। দেখো এইভাবে সব কচু শাকগুলো আমি কেটে নেব। বন্ধুরা, আমি কচু শাকগুলো সব কেটে নিয়েছি, আর এদিকে উনুন ধরিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে দেবো কচু শাকটা ভাপানোর জন্য। কড়াইতে জল দিয়ে দিলাম, 2 মগ জল দিয়ে দেবো। দিয়ে কচু শাকগুলো দিয়ে দেবো। একটু ভাপিয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, কচু শাকটা ভাপিয়ে নিয়েছি, এবার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজার জন্য। চিংড়ি মাছটায় নুন হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম। দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো 5 ফোড়ন দিয়ে দেবো। কচু শাক রান্নার জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এর থেতো করা রসুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার আমি কচু শাকটা দিয়ে দেবো ফোড়নে। দিয়ে এবার হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, নুন দিয়ে দেবো। নুন আমি আগে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, আর একটু দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নেব কচু শাকটা। দেখো আমার কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি চিংড়ি মাছগুলো এবার দিয়ে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে আর একটু কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি কচু শাকে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো আমার কচু শাকটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তা আমার কচু শাকটা কেমন হয়েছে আপনারা ফেসবুকে ফলো করবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।